আজকের সন্ধ্যেটা কেমনভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধেটাও দেখিয়ে নিয়েছি। সন্ধে দেখানোর পরে চলে এসেছি এখানে মেয়েকে খাওয়াতে। ওকে এখন সুজি খাওয়াচ্ছি, তো ওকে এখন খাইয়ে দিচ্ছি আর ও তো খেলা করছে আর খাচ্ছে। খাবার খেতে চাইলেও জলটা কিন্তু একদমই খেতে যায় না, জোর করে জলটা ওকে খাওয়াতে হয়। জল কেন খেতে যায় না কে জানে, ওকে খাওয়াতে একটু টাইম লাগে। তো দেখো সময় নিয়ে এখন ওকে আমি খাইয়ে নিচ্ছি। মেয়েকে খাওয়ানোর পরে চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু বুধবার আর এখানে প্রত্যেক বুধবার বাজার হয়, তো বিকেলবেলা চলে গিয়েছিল বাজারে। বাজার থেকে সবজি এনেছে, যেহেতু চারিপাশে জল হয়ে গেছে তাই অল্প কিছু বাজার নিয়ে এসেছে, বেশি কিছু বসেনি। ওখানে ছিল ভেন্ডি, শসা, আদা, রসুন, টমেটো, ফুলকপি, সজনে ডাঁটা আর পালং শাক, যা পেয়েছে তাই এনেছে। আর ওই যে ভেন্ডিগুলো দেখতে পেলে ওইগুলো মেয়ে ওইভাবে সাজিয়ে রেখেছিল। আর এদিকে অল্প করে মাছ এনেছে, এটা হচ্ছে রুই মাছ। মাছটা আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছটা ধোয়া হয়ে গেলে তারপরে লবণ আর হলুদ মেখে রেখে দেবো। আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, ততক্ষণে আমার মাছটা ধোয়া হয়ে যাবে। আর ওইদিকে সবজিগুলো তো গুছিয়ে রেখেছি, শুধু সবজি কাটা এখনও বাকি আছে। তো এই যে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মাছ ভাজবো বলে কড়াই দিয়ে দিলাম তেল। তো দেখলাম ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন আমাকে উপর দিতে হবে। তো চলো ভাতটা এখন উপর দিয়ে নিই। ভাতটা উপর দিয়ে এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা উঠিয়ে দিয়ে এখন আমি সবজিটাও কেটে নেব। একে একে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি, ওইদিকে সবজিও কেটে নিয়েছি। এদিকে রান্না করব সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তাই দেখো মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা আর আলুগুলো। তো এই আলু আর সজনাটা এখন একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব মশলা। সজনাটা আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটোর কুচি, আর এখানে মশলা করে রেখেছিলাম সরষে, জিরে, আদা আর একটু পোস্ত আর একটু শুকনো লঙ্কা দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে এটা ঢেকে দেব। সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। রান্না তো আমার হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মেনুতে ছিল সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, সাদা ভাত, শসা আর পেঁয়াজ। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ ফলো করে দিও।